বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছ থেকে ওহীর মাধ্যমে জেনে আমাদেরকে জানিয়ে গেছেন। প্যারে হাজিরিন, কিয়ামতের কিছু আলামত আছে, যে আলামতগুলোকে কিয়ামতের ছোট আলামত বলে, আবার কিছু আলামত আছে যে আলামতগুলোকে কিয়ামতের বড় আলামত বলে। কিয়ামতের ছোট আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আবির্ভাব হওয়া। আল্লাহ রাসূল শেষ নবী পৃথিবীর মধ্যে চলে আসা, এটা একটা কিয়ামতের আলামত। শেষ নবী চলে এসেছে মানে নবীদের কাতার বন্ধ, নবীদের দরজা বন্ধ, নবী আর আসবে না, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিয়ামত অতি নিকটে চলে এসেছে। তো কিয়ামতের অনেক বড় বড় আলামত আছে, যে বড় আলামতগুলো এখনো পৃথিবীর মধ্যে দেখা যায় নাই। ওই বড় আলামতগুলো পৃথিবীর মধ্যে এখনো সংঘটিত হয় নাই। এই কিয়ামতের পূর্বে কিছু ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে, গত সপ্তাহে বলেছিলাম যে ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই দুনিয়ার মধ্যে আসবে। আবার ইমাম মেহেদী আসবে, দাজ্জাল আসবে। এছাড়াও আরো অনেক ঘটনা কিয়ামতের পূর্বে রয়ে গেছে, যেগুলো কিয়ামতের পূর্বে ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে একদল দানব বললে পারে, একদল মানুষ যাদের উচ্চতা হবে ৬০ হাত ৭০ হাত, এরকম একদল মানুষ যাদের নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ। এটা পৃথিবীর মধ্যে এখনো আছে। সাগরের অপর দ্বীপ, কোন এক দ্বীপের মধ্যে এক নবী আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শক্তির মাধ্যমে তাদেরকে একটা সীসা গলিয়ে প্রাচীর বানিয়ে আটকিয়ে দিয়েছে, যে ওই প্রাচীর সেট করে, ওই প্রাচীর ভেদ করে, ওই প্রাচীর ভেঙে তারা এই পৃথিবীর মধ্যে এখনো আসতে পারে না। ইয়াজুজ মাজুজের ঘটনাও বিশাল লম্বা ঘটনা, আমি পুরা লম্বা বিস্তারিত বলতে যাচ্ছি না, শুধু সংক্ষেপে একটু ধারণা দিচ্ছি। ইয়াজুজ মাজুজ তারা জালেম মানুষের মতো মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নিজেদের অনেক শক্তি, অনেক উচ্চতা, অনেক বড়, তারা ছোটদের উপর জুলুম করে, ছোটদেরকে মারে, মেরে ফেলে, অত্যাচার করে, অবিচার করে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এক পয়গম্বর তাদেরকে এক দ্বীপের মধ্যে আটকে দিয়েছেন। তাদের এক পাশে হচ্ছে পাহাড়, অপর পাশে হচ্ছে দেয়াল, সীসা গলিত দেয়াল। তারা ওই দেয়ালটাকে প্রতিদিন জিহ্বা দ্বারা চাটে, চাটতে চাটতে সকাল থেকে চাটা শুরু করে সন্ধ্যা পর্যন্ত জিহ্বা দ্বারা চাটতে চাটতে দেয়ালকে একেবারেই ঘষে ফেলে, মানে আর অল্প কিছুটা বাকি। তারা বলে যে আজকে সন্ধ্যা হয়ে গেছে, আবার আগামীকাল চেটে বাকিটা শেষ করে আমরা পৃথিবীর মধ্যে যাব, মানুষ যেখানে বসবাস করে আমরা ওখানে যাব। তো তারা যখন সন্ধ্যায় আবার বাসায় ফিরে, তাদের গন্তব্যস্থলে ফিরে রাত কাটায়, আবার সকালে যখন তারা দেয়াল চাটতে যায়, তখন দেখে যে দেয়ালটা আবার আগের মতো পরিপূর্ণ হয়ে গেছে। তো আবার সেই দেয়ালকে তারা সারাদিন চাটতে থাকে। এই জিহ্বা তারা চেটে চেটে সেটাকে ক্ষয় করতে করতে একদম চিকন করে ফেলে, আর অল্প কিছুটা বাকি। আবার বলে যে আগামীকাল এসে বাকিটা শেষ করবো, এখন চলে যাই। এইভাবে তারা অনবরত সেই কাজটা করতেই আছে।
কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীর মধ্যে আসার সময় হবে, তখন তারা ওই দিন বলবে, সন্ধ্যার সময় যখন দেয়ালটা চেপে একদম বনিয়ে ফেলবে আর অল্প কিছুটা বাকি থাকবে, তখন তারা বলবে ইনশাআল্লাহ আগামীকাল বাকিটা চাপবো। ওই ইনশাআল্লাহ বলার কারণে ওই দিন আর দেয়ালটা পরিপূর্ণ হবে না, যেরকম পাতলা রেখে গেছে এরকম পাতলাই থাকবে। আর এর পরের দিন এসে বাকি দেয়ালটা চেপে তারা পৃথিবীর মধ্যে সমুদ্র পাড়ি দিয়ে পৃথিবীর মধ্যে চলে আসবে। একটা মানুষ যদি 60 হাত 70 হাত লম্বা হয়, তখন আমাদের মতো মানুষ যারা আছে তাদের পায়ের নিচেই পড়ে থাকবে। তাদের মোকাবেলা করার মতো পৃথিবীর মধ্যে কোনো শক্তি থাকবে না। তারা মানুষকে মেরে পা দিয়ে পিষে ফেলবে। আমরা মাঝে মাঝে যেমন পিঁপড়াকে পিষে ফেলি পা দিয়ে, তারাও আমাদেরকে এভাবে পিষে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে ধ্বংস করবেন আল্লাহ তাআলা একটা রোগ দ্বারা, একটা ভাইরাসের দ্বারা তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। একটা ভাইরাস তাদেরকে আক্রমণ করবে, ওই ভাইরাস আক্রমণ করার দ্বারা তাদের শরীরটা পচন করে ফেলবে, তখন তারা নিহত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে যখন ইয়াজুজ মাজুজ এই পৃথিবীর মধ্যে আসবে, আর যখন তারা মারা যাবে, বলা হবে যে প্রত্যেকটা জায়গায় তাদের লাশগুলো, তাদের দেহগুলো পড়ে পড়ে পচে পচে ফলে যাবে। প্যারে হাজিরিন, কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বড় বড় 3টা যুদ্ধ হবে, যেটাকে আমাদের ভাষায় বিশ্বযুদ্ধ বলা হয়। কিয়ামতের পূর্বে তিনটা বিশ্বযুদ্ধ হবে। ওই আল্লাহ রাসূলের কথা অনুযায়ী তিনটা বিশ্বযুদ্ধের 2টা বিশ্বযুদ্ধ কিন্তু অলরেডি হয়েই গেছে। 2টা বিশ্বযুদ্ধ অলরেডি হয়ে গেছে, আর একটা বিশ্বযুদ্ধ বাকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন 3য় বিশ্বযুদ্ধ হবে, ওই 3য় বিশ্বযুদ্ধ হবে, সেটা কাফেরদের মাঝেই হবে যুদ্ধটা। আর ওই সময়ের মাঝে কিছু আগ আর পর, ওই সময়ের মাঝে আবার পৃথিবীর মধ্যে হিন্দু আর মুসলমানদের একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধটার নাম হাদিসের পরিভাষায় গাজওয়াতুল হিন্দ, মানে হিন্দুস্তানের যুদ্ধ। ওই যুদ্ধটা হবে এই হিন্দুস্তান বলতে পৃথিবীর মানচিত্রে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই অঞ্চলগুলোকেই হিন্দুস্তান ধরা হতো এক সময়। ওই যুদ্ধটা হবে হিন্দু আর মুসলমানদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই হিন্দু আর মুসলমানদের মধ্যে যেই যুদ্ধটা হবে, ওই যুদ্ধটার মধ্যে প্রথম অবস্থায় মুসলমানদেরকে হিন্দুরা এমনভাবে মারবে, এমনভাবে কাটবে, মানুষ কচু গাছ যেমন কুচি কুচি করে ফেলে, হিন্দুরা মুসলমানদেরকে এভাবে কেটে কুচি কুচি করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাস্তাঘাটগুলো রক্তের বন্যা বয়ে যাবে, এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে মুসলমানের রক্ত পড়বে না। তখন এই অঞ্চলের মধ্যে যত মুসলমান থাকবে, তাদের 3 ভাগের 1 ভাগ মুসলমানকে তারা কতল করে ফেলবে, আর 1 ভাগ মুসলমান পালিয়ে যাবে, আর 1 ভাগ মুসলমান তারা ওই হিন্দুদের সাথে যুদ্ধ করতেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যুদ্ধটা শুরু হবে ঈদুল ফিতর আর ঈদুল আজহার মধ্যবর্তী এক সময়ে। ঈদুল ফিতর আর ঈদুল আজহার মাঝখানে যে কোনো একটা সময় এই যুদ্ধটা শুরু হবে। এই যুদ্ধটা মুসলমানদের কাছে তাদের শক্তি, মুসলমানদের সাহায্য আসবে মুসলমানদের কাছে মুহররম মাসে।
এর আগ পর্যন্ত মুসলমানদের কাছে কোনো সাহায্য আসবে না, কোনো শক্তি তাদেরকে সাহায্য করবে না। তাদেরকে শুধু মায়ের খাইতেই হবে, তাদেরকে শুধু কতল হতেই হবে হিন্দুদের কাছ থেকে। প্যারে হাজরিন, তো ওই যে 3 ভাগের 1 ভাগ মুসলমান থাকবে, এও পরিপূর্ণ সুস্থ না। কারো হাত নাই, কারো পা নাই, কারো কান নাই, কারো নাক নাই। কাফেরদের সাথে হিন্দুদের সাথে যুদ্ধ করতে করতে, হিন্দুদের সাথে লড়াই করতে করতে এই হতভম্ব হাত পা ছাড়া এই 1 ভাগ মুসলমান শেষ পর্যন্ত হিন্দুদের সাথে বিজয় লাভ করবে। এটা হচ্ছে কিয়ামতের পূর্বে একটা যুদ্ধের ঘটনা, যেই যুদ্ধটা হাদিসের পরিভাষায় গাজওয়াতুল হিন্দ বলা হয়। এখন আপনারা একটু চিন্তা করেন, যেই যুদ্ধের মধ্যে গোটা মুসলমানদের 2 ভাগের 1 ভাগ মানুষকে কতল করে ফেলবে, তো যেই 1 ভাগ টিকে থাকবে তারা কতটা পরিশ্রম করে, কতটা তাদের সাথে লড়াই করে টিকে থাকতে হবে। আসলে এই জিহাদের আলোচনা করলে অনেক সময় আমাদেরকে জঙ্গি ট্যাগ দেয় বা সন্ত্রাসবাদ ট্যাগ দেয়। আসলে জিহাদ কিন্তু ইসলামের মধ্যে একটা ফরজ বিধান। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, জিহাদ করাটাও কিন্তু ওই রকম ফরজ। নামাজ করা যেরকম ফরজ, নামাজ শিক্ষা করাও ফরজ। রোজা রাখা ফরজ, রোজা শিক্ষা করা ফরজ। হজ করা ফরজ, হজ শিক্ষা করা ফরজ। যাকাত দেওয়া ফরজ, যাকাতের মাসলা মাসাইল জানাও ফরজ। জিহাদ করা ফরজ, জিহাদ সম্পর্কে জানা, জিহাদ শিক্ষা করা সেটাও কিন্তু ফরজ। আজকে যদি আমরা এই আলোচনাটুকু করি যে জিহাদ করা ফরজ, জিহাদ শিক্ষা করা ফরজ, তাহলে এরপরে তিনি বলবে যে অমুকে জঙ্গি, তাকে নিয়ে আটকিয়ে ফেলো বা তাকে গুম করে ফেলো, যে কোনো একটা হয়ে যাবে। বর্তমান পৃথিবীর মধ্যে শুধু বাংলাদেশ নয়, আপনারা অনেকে বলতে পারেন যে শুধু বাংলাদেশেই হয়তো এরকম আলেমদের উপর, যারা সৎ কথা বলে, হকের কথা বলে, তাদের উপর আক্রমণ হয়। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী আজকে এই অবস্থার মধ্যে আছে। আপনি যেই আরব আমিরাত, সৌদি আরবের মতো একটা দেশ, যেখানে আল্লাহ রব্বুল আলামিনের কাবাঘর স্থাপিত, যেখানে আল্লাহ রসুল নিজে শায়িত আছেন, ওই দেশের মধ্যেও অনেক হাজার হাজার আলেমকে কারাবদ্ধ করে রাখা হয়েছে শুধু হকের কথা বলার কারণে। এমনকি কাবা ঘরের একজন ইমামকে পর্যন্ত ওই সৌদির সরকার কারাবদ্ধ করে রেখেছে আজকে অনেক দিন যাবৎ, শুধুমাত্র এই হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে। প্যারে হাজিরিন, এই কিয়ামতের পূর্বে অনেক ঘন ঘন যুদ্ধ হবে। কারণ যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আগমন করবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আগমন করে কাফেরদের সাথে জিহাদের মোকাবেলা হবেন। বর্তমান মুসলমানগণ কোনো এক আমিরের মধ্যে, বর্তমান মুসলমানগণ এক আমিরের অনুসরণের, এক আমিরের আয়ত্তে না থাকার কারণে বর্তমান মুসলমানগণ জিহাদে যাবিত হতে পারতেছে না। জিহাদ করার জন্য শর্ত হচ্ছে যে সমস্ত মুসলমান এক আমিরের অনুসারী হওয়া। তো এখন বর্তমান পৃথিবীর মধ্যে কোথাও একজন আমির যে সারা মুসলমানদের জন্য, পৃথিবীর সমস্ত মুসলমানদের একজন আমির, সবাই তাকে মেনে চলে, এরকম আমির এখনো পৃথিবীর মধ্যে নেই। এই কারণে এখন পৃথিবীর মুসলমানরা সরাসরি জিহাদ করতে পারতেছে না। তো ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন, ওই ইমাম মেহেদী আলাইহিস সালাম নিজে নেতৃত্ব দিবেন, আর সমস্ত মুসলমান তার অনুসরণ করবে, তার দলবদ্ধ হবে, তার দলের অনুসারী হয়ে তার সাথে জিহাদে যাবিত হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ যখন হবে, তখন বর্তমান সময়ে আমরা যত আবিষ্কৃত জিনিস দেখছি, যেমন ইলেকট্রিক্স, অনেক জিনিস দেখতেছি, আবিষ্কৃত বৈজ্ঞানিক যত জিনিসপত্র আছে,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ওই আবিষ্কৃত কোনো জিনিস থাকবে না। কোনো ওলামাই কেরাম তাদের ভবিষ্যৎবাণীর মধ্যে, কোনো বুজুর্গানে কেরাম তাদের ভবিষ্যৎবাণীর মধ্যে বলতেছেন যে পৃথিবীর মধ্যে ওই যুদ্ধটা এত ভয়াবহ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধটা এতটাই ভয়াবহ হবে যে আমেরিকা নামক যে একটা দেশ আছে ওই দেশের চিহ্নটুকু থাকবে না। এত বোমা বা এত কিছু তারা ওই যুদ্ধের মধ্যে প্রয়োগ করবে, পৃথিবী একটা একদম উলট পালট হয়ে যাবে। অনেক ওলামাই কেরাম, অনেক বুজুর্গানে কেরাম তাদের ভবিষ্যৎবাণীর মধ্যে উল্লেখ করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এর 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যাবে। তো এইভাবে পৃথিবীর মধ্যে আরো বহু ঘটনা, যেগুলো একটা একটা করে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো এই পৃথিবীর মধ্যে এরকম অনেক ঘটনা ঘটবে, অনেক যুদ্ধ বিগ্রহ হবে। তারপরে ইমাম মেহেদী আসার পরে সমস্ত মানুষদেরকে, মুসলমানদেরকে এক করে সমস্ত কাফেরদের সাথে জিহাদ করে, যুদ্ধ করে, সবাইকে পরাজিত করে আবার মুসলমানরা এক হবে, পৃথিবী শান্তিপূর্ণ হবে, গোটা পৃথিবীর মধ্যে শান্তি বিরাজ করবে, গোটা পৃথিবীর মধ্যে কালেমার পতাকা উড়বে। পৃথিবীর এমন কোনো জায়গা থাকবে না যেখানে কালেমার পতাকা উড়বে না। পৃথিবীর এমন কোনো জায়গা থাকবে না যেখানে আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের দিন প্রচারিত হবে না। প্যারে হাজিরিন, ওই সময়টা এমন একটা ভালো যুগ, স্বর্ণের যুগ হবে। এই যে কিয়ামতের পূর্বে একটা যুদ্ধের কথা বললাম যে গাজওয়াতুল হিন্দ, মানে হিন্দুস্তানের যুদ্ধ, হিন্দু আর মুসলমানদের যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হিন্দুস্তানের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, ওই হিন্দুস্তানের যুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ হবে, তারা বদরের যুদ্ধে যারা শহীদ হয়ে, যেই মুসলমানরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছে, তারা যেই শাহাদাতের মর্যাদা পেয়েছে, ওই হিন্দুস্তানের যুদ্ধের মধ্যে যারা শহীদ হবে তারাও সেই পরিমাণ মর্যাদা পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিন্দুস্তানের যুদ্ধে যারা বিজয়ী পতাকা নিয়ে গাজী হয়ে ঘরের মধ্যে ফিরবে, ওই বদরের ময়দানে, ওই বদরের যুদ্ধে যারা গাজী হয়ে ফিরেছিল তারা যেই পরিমাণ মর্যাদা পেয়েছে, ওই হিন্দুস্তানের যুদ্ধে যারা গাজী হয়ে ফিরবে তাদেরও সেই পরিমাণ মর্যাদা দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই হিন্দুস্তানের যুদ্ধ থেকে যারা পলায়ন করবে, নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে যাবে, বলে আল্লাহ রাসূল বলেন তাদের জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে, তাদের জন্য তওবার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ভালো যুগটা যাওয়ার পরে, ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়া ত্যাগ করার পরে, ঈসা আলাইহিস সালাম দুনিয়া ত্যাগ করার পরে আবার যুগটা আস্তে 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 করে খারাপের দিকে চলে যাবে। ওই খারাপ হতে 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 এমন এক অবস্থা হবে যে এক জায়গায় আমি পড়েছি যে ওই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ছেলে হবে সে যে এক মেয়েকে বলবে যে এখানে খোলামেলা জিনা না করে আমরা চলো এক আড়ালে, ওয়ালের আড়ালে চলে গিয়ে জিনা করি, সে হবে সমাজের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। এবার বোঝেন সমাজের সবচেয়ে খারাপ ছেলেগুলো কি হবে। ওই অবস্থাটা এরকম হবে, এত ভয়াবহ হবে, এত নিকৃষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম খারাপ অবস্থা যখন হয়ে যাবে, যখন পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ আল্লাহকে ডাকবে না, পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ আল্লাহ রাসূলের কথা স্মরণ করবে না, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তওবার রাস্তাকে বন্ধ করে দিবেন, তওবার দরজাকে বন্ধ করে দিবেন। আল্লাহ রাসূল বলেন যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে মধ্য আকাশে অস্ত চলে যাবে, অস্তমিত হয়ে যাবে, ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ। ওই দিন কোরআনুল কারীমের মধ্যে যত লেখা আছে, কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে, সমস্ত আয়াতগুলোকে মুছে
মুছে দেওয়া হবে, সমস্ত আয়াত মুছে যাবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, মধ্য আকাশে গিয়ে অস্তমিত হবে। ওই দিন তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে। ওই দিন কেউ যদি তওবা করতে চায় তাহলেও তার তওবা করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই অবস্থাটা অনেক দিন চলবে। অনেক দিন চলার পরে আস্তে আস্তে করে কিয়ামত একদম সন্নিকটে চলে আসবে। কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল বলেন যে মানুষদেরকে দক্ষিণ দিক থেকে একটা অগ্নিকুণ্ড এসে সমস্ত মানুষদেরকে দৌড়াইতে থাকবে। সমস্ত মানুষ আগুন থেকে বাঁচার জন্য উত্তর দিকে দৌড়াইতে থাকবে। এইভাবে পৃথিবীর দক্ষিণ মেরু থেকে অনেক বড় এক আগুনের কুণ্ড মানুষদেরকে দৌড়াইতে থাকবে। আর সমস্ত মানুষ দৌড়াইতে দৌড়াইতে উত্তর দিকে গিয়ে পৃথিবীর মধ্য প্রাচীরে পৃথিবীর মাঝখানে গিয়ে অবস্থান করবে। তখন আবার আগুনটা চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর কিয়ামতের পূর্বে আগুনের বৃষ্টি হবে। এখন আমরা পানির বৃষ্টি পড়ে আকাশ থেকে, তখন আগুনের বৃষ্টি পড়বে, পাথরের বৃষ্টি পড়বে। এরকম অনেক হাজার অনেক বড় বড় ঘটনা ঘটবে পৃথিবীর মাঝে।